بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك لمن عزم الأمور. وقال الله تعالى في موضع آخر: وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. قال الله تعالى في موضع آخر: فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الفرق بين الكفر والعبد ترك الصلاة. وقال صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। قال الشاعر: ও বন্ধু দয়াময় আল্লাহ আমার সাথে নিরাশ করিও না। পাপে বরা অঙ্গ আমার, আমি চাই দেখতে দিদার তোমার। পাপে বরায় অঙ্গ আমার, চাই দেখতে দিদার তোমার। মনে করি পাগলেরই কল্যাণ বন্ধু দয়াময় আল্লাহ আমার সাথে নিরাশ করিও না। শাফিউল মুজনিবিন তুমি কোরআনে জানিয়াছি আমি। শাফিউল মুজনিবিন তুমি কোরআনে শুনিয়াছি আমি। ও তোমার রহিম নামের কলঙ্কিরা কিও না আমার আশাতে নিরাশ করিও না। আদম পাগল কর্মে দোষী, আল্লাহ আমার গলায় গুনার ফাঁসি। আদম পাগল কর্মে দোষী,
আমার গলায় গুনার ফাঁসি, আমি আমায় দোষী রে আল্লাহ, তোমায় কখন দোষী না, আমার সাথে নিরাশ করিও না। তুমি না করিলে দয়া, মাবুদকে আসে করি তো মায়া, তুমি না করিলে দয়া, আল্লাহকে আসে করিব মায়া। দয়া তোমার বিনে আল্লাহ উপায় দেখি না, আমার আশাতে নিরাশ করিও না। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله। সম্মানী, আজকে যাও কাঞ্চনপুরে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী আদর্শবান চরিত্রবান আশিকানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিয়া হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে রাখতাম চাই। তবে আলোচনার প্রথমেই আমি বিগত বছর ওই জায়গার দাওয়াতি অতিথি আসলাম, বিশেষ কোনো অসুবিধা অন্য জায়গায় না গেলে না হয়, ওয়াদা রক্ষার খাতিরে আপনারা প্রোগ্রামটাই দেখলাম কমিটিতে ইজাজত লইয়া গেলে আমারই সম্ভব হইতো না যাওয়া, আর না গেলে এই জায়গার মধ্যে মানুষের মাইর করবা। কমিটি আর শ্রোতায় আওয়াজ আইছে যে মারির উপক্রম, তাই আমি আপনার সামনে যেহেতু আই গেছি কেন হয়তো কমিটিরে দোষারোপ করবাইন গেলা খেনে, তবে কমিটিও বাঁচতে পারবা বলে যেত কিতা অসুবিধায় গেছেন গিয়া আমার ওয়াদাও রক্ষ হয়ে গেল, নেফাকও গেলাম না, ওই হিসাবে কেউর লাগে যোগাযোগ না করিয়া আমি আপনার এখানতেই একজাতর পলায়ন করছি। প্রথমে আপনার কাছে আমার সেই দিনকুর বেয়াদবির সময়ের কারণে আমার এই বেয়াদবি আপনারা প্রোগ্রাম নষ্ট হয়েছে, নিশ্চয় অনেকে অনেক নমুনার দুঃখ পাইছেন। যদি কেউ সমালোচনা করিয়া তা হইতে তো আল্লাহ জানে, আর আলোচনা করিয়া তা হইতে দরজা আল্লাহ দেখুয়া। আর আমার তাই যে দুঃখ পাইছেন আপনারা, এই দুঃখের প্রতি আমি আমার তাকে মাফি চাইয়ার, তাই আল্লাহর ওয়াস্তে ক্ষমা করিয়া দিবা। আমি তো ভাবছিলাম যেহেতু কমিটি হইছি না আর এই জায়গাতে হলে হলে হরিয়া গেছি, আর জীবনে এই জায়গার দাওয়াত আমার কাছে যেহেতু নয়, নিশ্চয় বাইন তোর মায়া আসিল, আমার দুঃখ দেওয়া তাদের অন্তর পুরো আঘাত আকারে রইছে না, মানুষের যাত্রাই দুঃখ পায়ের খান্দার নয় না, যাও তাদের অন্তরের মধ্যে সম্ভবত এই আঘাতটা রইছে না, দাওয়াত করছেন, যাও ইনশাল্লাহ আল্লাহর হুকুম আমিও আপনার সামনে হাজির। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে পরিমাণ তৌফিক দিবা, গলার আওয়াজ ইলা রইছে না, বিগত হয়ে একদিন খুব বেশি প্রোগ্রাম, আর আওয়াজও মজা না থাকলে আওয়াজও মজা লাগে না। যাও আল্লাহর শুকরিয়া, আল্লাহর যে তোর সাহায্য চাইয়ার, আল্লাহ যে পরিমাণ সাহায্য করবা আপনার আর সেই পরিমাণ আলোচনা করবার আপনার সামনে চেষ্টা নিমু, যে আলোচনায় আপনারও ফায়দা হয়, ইহকাল এবং পরকালে আমারও কিছু ফায়দা হয়। বাল্লা আলোচনা করলে মানুষে তার উপরে আমল করে, এর বিনিময়ে আলোচক যাইন তাইনও সব পাইন, আলোচনা যাইন শ্রবণ করিয়া আমল করলা তাইন তো ফাইনু, যদি নেক নিয়তে আলোচনা করিয়া তা হইনি কিন্তু নিয়তে নাই, আল্লাহ পাওয়ার নিয়তে, নিয়তর উপরে নির্ভর আমলর নিয়ত যদি আল্লাহ সবর থাকে, তাহলে আমল করেন মানুষে ওয়াজ শুনিয়া আর হুনানেওয়ালায় বক্কা সব পাইন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তৌফিক দিতে আলোচনা আপনার সামনে করতাম, বিষয় কিন্তু বাক্কা কয়েকটা দরিয়ে দেওয়া, একটা নয় কয়েক বিষয়।
তাই কয়েক বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে, যেমন প্রথমিত নমাজ, দ্বিতীয়ত বিশেষ করে আপনার যুব সমাজের গিবত ও জুলুম। গিবত আলাদা একটা সাবজেক্ট, জুলুম আলাদা একটা সাবজেক্ট, যুব সমাজ আলাদা একটা সাবজেক্ট, নমাজ আলাদা একটা সাবজেক্ট। এক নমাজও ভিন্ন ভিন্ন সাবজেক্ট বাহির হয়। একটা নমাজের মধ্যে শুধু নমাজের বিষয় যদি আলোচনা হয়, তার মাঝে ১৭টা বিষয় আপনার আলাদা হয়, ১৭টা বিষয় আলোচনা করা যায়। যেমন নমাজের কিরাতর আলোচনা আছে, রুকুর আলোচনা আছে, সজিদার আলোচনা আছে, প্রত্যেকটা আলাদা সাবজেক্ট। নমাজের ১৩টা ফরজ, ১৫টা ওয়াজিব, ২২টা সুন্নত। নমাজ আমরা যে কোনো মানুষ ২ রেখাত পড়তাম, বাড়ির ফজরের ফরজ ২ রেখাত। ২ রেখাত ফরজ নমাজ পড়তে হইলে তার আগে আপনার কি আছে বলে, নমাজের ১২ ভিতরে ১৩টা ফরজ, ১৫টা ওয়াজিব। ফরজ ছুটি গেলে নমাজ ফাসিদ, সসই দেখামায় না, আবার নয়াভাবে পড়া লাগে। ফরজ তরক হয়ে গেলে নমাজ ফাসিদ, কোনো অবস্থায় আপনার নমাজ রইছে না, লগে লগে ফিরিয়া নয়াভাবে তহরিমা বান্দিয়া নিয়ত করিয়া নমাজ পড়তে হয়। ওয়াজিব ব্যতিক্রম বা সুন্নতে মুআক্কাদায় ব্যতিক্রম হয়, তাহলে সসইদায় নমাজ আদায় হয়। তাই নমাজের ১৩টা ওয়াজিব, একটা ছুটিলে আপনার নমাজ হইতো না। ২ নম্বর হইয়া থাকলো ১৫টা ওয়াজিব, যে কোনো একটা কোনো ব্যতিক্রম ঘটি গেলে সসইদা আদায় করলে নমাজ হয়ে যায়। সুন্নত হইল ২২টা, তাহলে ৭ ওয়াজিব দি ৭টা বিষয় হয়, ১৫টা ওয়াজিব দি ১৫টা বিষয় হয়, ২২টা সুন্নত দি ২২টা বিষয় হয়। তাহলে নমাজের কতটা বিষয় আছে? ১৫, ১৩, ২৮ আর ২২, ২৮ এর ২২-এ ফুল ৫০টা সাবজেক্ট নমাজের ভিতরে আলোচনা। আমার লাগান মিয়া সাহেব ৫০টা দিয়েও ১ ঘন্টা মিলেন না, পারা যায় না, ১ ঘন্টা যায় না। যদি উপযুক্ত আলিমে ভাই যে কোনো একটা ফরজের উপরে আপনার শত শত ঘন্টা ওয়াজের বাদেও ওয়াজ তাকিয়া যায়। আল্লাহর বন্দেগান, এবারে আপনার সামনে আমি নমাজের সংক্ষিপ্তভাবে আলোচনার মাধ্যমে অন্যান্য যা দেওয়া হয়েছে তা তো আলোচনার চেষ্টা নিমু। সর্বপ্রথম খেয়াল করো, নমাজ শব্দটা বলছে আপনার সলাতটা কি? নমাজ আমরার ভাষায় কই, উর্দু ভাষায় হয়, ফার্সি ভাষায় হয়। নমাজের আরবি সলাত, নমাজের আরবি হইয়া থাকলো সলাত, বাংলা আল্লাহর উপাসনা, বাংলা হইয়া থাকলো আল্লাহর পূজা, আল্লাহর উপাসনা। আর আপনার তার আরবি হইয়া থাকলো কি আপনার কি বলে সলাত। এখন লক্ষ্য রাখিও, সলাত শব্দ ৪ অর্থ ব্যবহার হয়, প্রত্যেকটা শব্দর ২টা সাইড আছে। একটা তার শব্দগত অর্থ, একটা তার ব্যবহারিত অর্থ, একটা তার পরিবেশে অর্থ হয়, একটা তার শব্দের অর্থ হয়। সলাত আরবি শব্দ, যার আপনার অর্থ হইয়া শব্দগত অর্থ হইয়া থাকলো কি বেকা জিনিস রে সোজা করা, তেড়া জিনিস রে সিধা করার নাম সলাত। যে জিনিসটা আপনার বেকা থাকে, বেকা বুঝুন তো, যে জিনিসটা তেড়া থাকে, বেকা থাকে, ওটারে হিপ দিয়ে সোজা করার নাম হইয়া থাকলো সলাত। তাহলে নমাজ রে সলাত কইন খেনে, সলাত রে সলাত কইন খেনে বলে মানুষ জীবনে তেড়া থাকে, আমলের ভিন্ন দিক দিয়ে তেড়া থাকে, ব্যতিক্রম থাকে। নমাজের ভিত্তিতে হে আপনার তার জীবনটারে সোজা করি দে, অর্থাৎ জান্নাতের রাস্তার মধ্যে নমাজে তারে নে, নমাজে সোজা রাস্তা দৌড়াই দে। হে জীবনে হইলা তেড়া, মানুষ শ্রেষ্ঠ এক তেড়া, মানুষটাই তেড়া কিচ্ছু নাই। মানুষ বড় তেড়া জাত, ই তেড়া জাতরে নমাজ ইবাদতে আপনার সোজা করতে পারে। ও তার লাগি আল্লাহ ফরমাইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষের বেহায়াই, ফিসক ফিজুরি, নিষেধকৃত যত কাম তা তাকি নমাজে বাঁচায়। মানুষ বেভতে যাইতে হইলে নমাজ যদি আদায় করে, বেভত তাকি নমাজে তারে ফিরাইলাই প্রমাণ দলিলে আপনার আর সামনে আইব, ফিরাইনি না না। এবারে লক্ষ্য রাখো, সলাৎ শব্দর শব্দগত অর্থ হইল গরমর হিট দিয়া, আগুনির হিট দিয়া বেকা জিনিস সোজা করা। তাহলে আপনার জীবনে আমলর হিট দিয়া মানুষকে আপনার বেভত্তাই ফতোয়ানার নাম হইয়া থাকলো নমাজ। আমলর হিট দিয়া, আমলর হিট দিয়া, আমলর তাওয়া দিয়া, আমলর গরমি দিয়া বেফতিরে ফতো আনার নাম হইয়া থাকছে কি নমাজ। এবার নমাজ ৪ অর্থ ব্যবহার হয়, সলাৎ শব্দর ৪টা অর্থ হইয়া থাকলো। যে মানুষে আল্লাহর ইবাদত করে আপনার নির্ধারিত তরিকায়,
ইবাদত করার পরে আপনার কি বলে সালাতর যে 4টা অর্থ 4টা তার মধ্যে আপনার প্রবেশ করিলায় 4টা অর্থ তার মাঝে মিলে যায়। প্রথমে তো দেখো নমাজ সালাত শব্দের অর্থ ইয়া তাহলো কি আপনার নমাজ, যেমন আমরা আজানের মধ্যে কই হাইয়া আলাস সালাহ, আসুন নমাজের জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়ুন শব্দের অর্থ হইল জিন্দা। হাইয়া জিন্দা তাকি হাইয়া অর্থাৎ তার অর্থ ইয়া তাহলো আসুন। হাইয়া বমানা ইতি আসু, আপনার কি দিকে বলে আস সালাত নমাজের দিকে, তাহলে বুধবাইলাম আজানো হাইয়া আলাস সালাহ ব্যবহার হইলে সালাতর অর্থ নমাজ হইয়া থাকে। যদি মুয়াজ্জিনে মসজিদের মধ্যে নির্ধারিত সময়ে হাইয়া আলাস সালাহ কইতা হইলে সালাতর অর্থ নমাজ হয়। এবার 2 নম্বর অর্থের মধ্যে যাই। সালাত শব্দের 2 নম্বর অর্থ ইয়া তার লগি আপনার রহমত। কুরআনে কারীম আল্লাহর যাতে ফরমাইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও ইউসাল্লু শব্দটা সালাতটা কি বলছে, অর্থাৎ আল্লাহর যাতে তার হাবিবর লাগি নমাজ পড়ই, নাউজুবিল্লাহ, আল্লাহ নমাজ পড়ই না কার জন্য নমাজ পড়বা, আল্লাহ সর্বে সর্বা, তাই আল্লাহর যাতে দেন আর আপনার আল্লাহর সৃষ্টি ফাইন এর নমাজ হইয়া থাকলো মানুষের পক্ষ থেকে আদায় করা হয় আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে পাওয়ার জন্য। তাহলে ইনো সালাতর অর্থ বা ইসল্লুর অর্থ কি হইয়া দাঁড়াইছে বলে এখানে সালাতর অর্থ হইয়া থাকলো কি রহমত। সালাত শব্দ যদি আল্লাহর দিকে এজাবত বা নিসবত হয়, ইশারা হয়, তাহলে তার নাম তার মানা আপনার রহমত হয়। মানুষ যখন নমাজ আদায় করে তখন আল্লাহর রহমতর দৃষ্টি তার ভাই ওয়নি না। সালাতর অর্থ আসিল রহমত। ইসল্লুনা আলান নবী, আল্লাহ তান হাবিবর উপরে রহমত করুন। বন্দা যখন নমাজের মতো ইবাদত লাগি যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সঙ্গে সঙ্গে তার রহমতর নজর বন্দার প্রতি করিলায়। নমাজ সালাতর অর্থ আসিল নমাজ, সালাতের অর্থ রহমত। অটোমেটিক দেখা গেল নমাজের জন্য আল্লাহর রহমত হয়, সালাতর মানাটা রহমতে ব্যবহার হইল না। 3 নম্বর সালাতর অর্থ ইয়া তার লগে আপনার কি বলে দুরুদ শরীফ। সালাতর অর্থ দুরুদ, যেমন কোরআনে কারীমের মধ্যে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, হে মুমিন হল তুমি তাই নবীর উপরে দুরুদ পড়ো, আল্লাহর রহমত করো না, তুমি তাই দুরুদ পড়ো, রহমত ওয়ালা হইবা। আমরা যখন নামাজের মধ্যে শেষ দিকে যাই, আত্তাহিয়াতু তাশাহুদ পড়ার বাদে দুরুদ পড়িনি না ভাই। যখন নামাজের মধ্যে লাগলাম সুন্নত ইয়া থাকলো দুরুদ পড়া, তাশাহুদ পড়া ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, দুরুদ পড়া সুন্নত। যখন আমরা নামাজের শেষ দিকে আত্তাহিয়াতু শেষ হইল, লগে লগে আমরা দুরুদ পড়িনি না আল্লাহর নির্দেশ ছিল তোমরা নবীর উপরে দুরুদ পড়িও। সালাতর অর্থ আসিল আপনার দুরুদ, নামাজও গেলে আমরা দুরুদ পড়ি। দেখা গেল 3 অর্থ সালাতর বইয়া আসছে নমাজও। সালাতর অর্থ আপনার নমাজ, সালাতর অর্থ রহমত, সালাতর অর্থ দুরুদ, 3 অর্থ বইছে। 4 নম্বর হইয়া থাকলো সালাতর অর্থ দুয়া। সালাত শব্দের অর্থ দুয়া। এই শব্দর নাম হইয়া থাকলো লফজে মুরাদিফ। শব্দ এক, অর্থ বহু। অর্থ আল্লাহ আপনার অর্থ অনেক হয়, এক হয়, শব্দ বহু হয়, তার নাম লফজে মুরাদিফ হয়। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, সালাত শব্দের শেষ অর্থ ইয়া থাকলো দুয়া। নবী যে ফরমাইছেন আপনার কি বলে নমাজ ইয়া থাকলো কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সূরা ফাতিহা ছাড়া তোমরা নমাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা না পড়লে নমাজ হয় না। সূরা ফাতিহার মুফাসসিরিনে আনছেন 22টা নাম, তার মাঝে এক নাম হইয়া থাকলো আপনার দুয়া। এক নাম হইয়া থাকলো তার দুয়া, অপর নাম হইয়া থাকলো তার শিফা। নাফিউল খালায়েকের মধ্যে আনছেন কোন মানুষরে যদি সাফে খাটিলায়, কিলায় খাটিলায়, বলায় খাটিলায়, সিংহে খাটিলায় বা বামনার সিংহে তার গোসা দিয়া দৃষ দিলায়, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করিয়া তার উপরে সামান্য লবণ ঘষি দিলে বা বিষর মতো আপনার জ্বর ভানি হয়ে যায়। সূরার নাম সূরাতুশ শিফা। তাফসীরের মাত মাতিয়ার আমার মুখের মাত নাই। কোরআনে কারীম তাফসীরের মধ্যে আনতে আসেন সূরাতুল ফাতিহার 22 নাম। এক নাম তার উম্মুল কুরআন, কুরআন শরীফের মা। দ্বিতীয় নাম তার হইয়া থাকলো আপনার কি বলে শিফা। তৃতীয় নাম হইয়া থাকলো তার দুয়া। নমাজের মধ্যে যখন আমরা লাগি বাস্তবতার দিকেও চাই, কোরআনে কারীম সূরাতুল ফাতিহা
আয়াত আয়াত বিশিষ্ট ইয়া তাগলো সূরা ফালাকুর 3 আয়াত আল্লাহর প্রশংসা, বাদর 1 আয়াত আল্লাহরও আপনার কি প্রশংসা লগে বন্দার গুলামির পরিচয়। এর বাদর 3 আয়াত ইয়া তাগলো আল্লাহর কাছে দোয়া করা যেমন সুজা দেখাই দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সমুদয় প্রতি আপনার সৃষ্টি জগতের প্রতিপালকর। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক। বাদে আপনার তখন আল্লাহর প্রশংসা গেল। এর বাদেও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো আল্লাহ তোমার ইবাদত করি আর আমি তোমার গুলাম, আমি তোমার গুলামি করি আর তোমার কাম করি। আর বাদর শব্দ ইয়াতালো ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আমি গুলামে এখন গুলামি করি, তুমি আল্লাহর সাহায্য চাই। আর ও সাহায্য চাওয়াই কান দুয়া হইছে নি না, না কুজা হইছে নি না, না দুয়ার অর্থ কুজা মাঙ্গা চাওয়া। আল্লাহ আমি তোমার গুলামি করছি, গুলামি করতে আসি, আর তোমার গুলামে তোমার কাছে সাহায্য চাইতে আসি। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সোজা সঠিক রাস্তার উপরে আমারে রাখিও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তায় চালাইও যে রাস্তায় চললে পুরস্কৃত হই, এমন রাস্তায় চালাইও না যে রাস্তায় চললে পথভ্রষ্ট হয়ে যায়। সঠিক রাস্তায় রাখিও, বেবত নিও না। দুয়া হইছে নি না, না ও নবী যে ফরমাইছেন আপনার সূরা ফাতিহা ছাড়া তোমরা নামাজ হয় না, ফাতিহা পড়া নামাজের মধ্যে ওয়াজিব। ফাতিহার নাম হইয়া থাকলো দুয়া, তাই নমাজ দুয়া দিয়ে আরম্ভ করলাম। সূরা ফাতিহা দুয়া দিয়া নমাজ আরম্ভ করলাম। মাঝে মাঝে ভিরিয়া দুয়ায় মাসুরা নমাজের মধ্যে হয়নি না, না আপনার আয়াত যেমন আপনি নমাজের মধ্যে কিরাত যেখান তাকি ইচ্ছা হয় সেখান তাই পড়তে পারো। যেমন আপনার ফরিদ রাখছো আপনার সূরা বাকারার আখেরের আয়াত, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। দুআয়ে মাসুরা কোরআন শরীফ নির্ধারিত যে দোয়াগুলো আছে এগুলোর নাম দুআয়ে মাসুরা। আপনি দোয়া করছেন না, না নমাজের কিরাত পড়ায়, নমাজও কিরাত পড়া ফরজ। এতে যদি দুয়ার আয়াত পড়িয়া নমাজ পড়িলেও নমাজ কি হইতো না বলে হইব, তাহলে নমাজও দোয়া করা যায়। আপনার যখন 2 সজ্জার মাঝখানো খাড়া হইলায় বইলায় জলসা করলায় 2 সজ্জার মাঝখানো করায় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াফিনি ওয়াহদিনি, আল্লাহর কাছে দোয়া করায় আল্লাহ তুমি আমারে মাফ করো, আমারে হেদায়েত করো, আমারে রিজিক দান করো, আমারে ইজ্জত দান করো। তা ভিন্ন শব্দ কল দিয়া আপনার 2 সজ্জার মাঝখানো দোয়া করায়। নমাজের হালতর দোয়া আল্লাহ ফিরাই দে না, সজ্জা দিয়া উঠিয়া কুজরায় আল্লাহর কাছে। কুজা শেষ করতে না করতে ফিরিয়া আল্লাহর কুদরতর ফাও সজিদার মধ্যে 2 সজ্জার মাঝখানোর কুজাটা আল্লাহর বড় পছন্দ হইয়া থাকে। আপনার এইভাবে নমাজ আদায় করতে গিয়া দুরুদ শরীফ পড়িয়া শেষ, দুরুদর বাদে ইন্নি জলামতু ফড়নি না, না নমাজ শেষ করবার আগে ইন্নি ওয়াজিন্নি জলামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই আয়াত দুয়াই গুফড়ো ইন্নানি আপনারা। তাহলে বোঝা গেল নমাজ এমন এক ইবাদত, দোয়া দিয়া আরম্ভ হয়, দোয়া দিয়া শেষ হয়। নমাজ শব্দটার আরবি হইয়া থাকলো সলাত। সলাত 4 অর্থ ব্যবহৃত হইছে। যে মানুষে নমাজ পড়িয়া থাকে 4 অর্থ তার উপরে প্রতিষ্ঠিত হইয়া থাকে। সকল পয়লাহে নমাজ আদায় করলো, সলাত আদায় করলো। সলাত আদায়ের বদৌলতে আল্লাহর রহমত পাইল, সলাত আদায়ের বদৌলতে নবীর উপরে নমাজের ভিতরে দুরুদ পড়িল, সলাত আদায়ের বদৌলতে নমাজের আগুয়ালে এবং আখেরে দোয়াও করি লইল। তাই আল্লাহর বন্দেগান সব কাম নমাজের মধ্যে মিলছে নি না, না আল্লাহর বন্দেগান ওয়াজ আরাম পাইতে না এখনো বুঝবাই আরামি, কারণ খালি মাসলা মাসাইলের ওয়াজ মানুষের নিতে আরাম পায় না। কিছু সময়ের ভিতরে যে জিনিসে আরাম মিলে আমি সেটাও দেওয়া জানিয়ে দিতে আইজিমু, বেশ দেরি না, কেউ উঠবা না। আল্লাহর বন্দেগান আপনার সামনে মাত প্রসঙ্গে মাতাইছে আরম্ভ করতেছি। আল্লাহর বন্দেগান কোরআনে করিমর দিকে চাও, আয়াত পড়ি ইসলাম খুতবার মধ্যে আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহর যাতে ফরমাইরা আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ
وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك لمن عزم الأمور। কোন মানুষের আপনার চরিত্র আদর্শরে আল্লাহ কোরআনে করিমের মধ্যে ওসিয়ত নসিহত রে নিয়া মানুষ যাত্রী লাগি কিয়ামত পর্যন্ত নসিহত বানাই দিছেন। হযরত লুকমান আলাইহিস সালাম আপনার আল্লাহর এক মায়ার বান্দা আসলা তাই তান ছেলেরে ওই ভবিষ্যতের সুখ শান্তির লাগি 9টা নসিহত দিছলা। 9 নসিহত করছলা হযরত লুকমানে তান ছেলেরে 9টা নসিহত 9টা ওসিয়ত। কুরআনে করিম সূরাতুল লুকমানের মধ্যে এই নসিহত ওসিয়ত গুলো আল্লাহ নিজে উম্মতে মুহাম্মদের জন্য আপনার কি বলে আদেশ করে দিলা। সেই 9টা নসিহতের মধ্যে হযরত লুকমানে তার ছেলের নসিহত করছলা, ও আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, তোমারে আমি 4টা খামর পয়লা ওসিয়ত করিয়ার, যদি 4 খাম আদায় করো ইজ্জত দৌলত টিকিয়া রইব, দুনিয়াতে সুখ শান্তি হইব, আখিরাতের মধ্যে আল্লাহর জান্নাত মিলব। এজন্য আমি বাবায় তোমার মায়ায় তোমারে 4টা ওসিয়ত করতাম চাই। তুমি ওয়াদা দেও আমার 4 নসিহত রে রাখবাইনি। তুমি ছাড়া আমার না জানোর মাঝে শান্তি নাই। দুনিয়াত বাবা তোমারে তৈয়া আমার আরাম নাই। আর ময়দানে মাশর আমি যদি আল্লাহর জান্নাত তো জায়গা ভাই, তুমি যদি 200 কারণে জাহান্নামও যাও, ছেলে দুজখ তৈয়া বাবায় বেহেশত আরাম পাইতাম নাই। এজন্য বাবার সঙ্গে সন্তান আল্লাহর জান্নাত নিতাম চাই। তোমারে 4টা ওসিয়ত করি আর আমার অগিন মানবাইনি ওয়াদা দেও। লুকমান হাকিমর ছেলে ফরমাইলা, আব্বা আমি জীবনে তোমার কোনো ওসিয়ত নসিহত রে অমান্য গ্রাহ্য করছি না, করতাম নাই। তোমার যা ইচ্ছা আমারে উপদেশ দেও, আমি মান্যতা করিয়া যাইমু। হযরতে লুকমানে ফরমাইলা, ও আমার কলিজার টুকরা সন্তান, সকল ভয়লা কুর ওসিয়ত হইয়া থাকলো তুমি নমাজ পড়িও, নমাজ কায়েম করিও। ফয়লা কুর ওসিয়ত হইয়া থাকলো তোমারে আমি ওসিয়ত করি আর তুমি নমাজ পড়িও। এখন আপনার ও ওসিয়ত খান আপনার তোলা বুঝাইবার লাগি চাই। 1 নম্বর হইয়া থাকলো দুনিয়ার মানুষে তার চায় তার ইজ্জতটা টিকিয়া রইতো, বেইজ্জত হইতো না। যে মানুষে নমাজ পড়ে জীবনেই মানুষ বেইজ্জত হয় না। ইমানের সাথে নমাজ পড়লে আল্লাহ বেইজ্জত করেন না। লুকমানে তার ছেলেরে কি ওসিয়ত করলা, নসিহত করলা, লক্ষ্য রাখো। কুরআনে করিমে আয়াতর তাফসীর আর আয়াতে করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে বেহায়াই ফিস্ক ফুজুরি নিষেধকৃত খামতাকি নমাজে বাঁচায়। নমাজ হইয়া তার লগি বড় ইবাদত, ওয়াল্লা জিক্রুল্লাহি আকবার। নমাজ হইয়া তার লগি আল্লাহর ইয়াদর আল্লাহর বড় এক ইয়াদ। লুকমানে জানাইলা, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, সর্বপ্রথম ওসিয়ত হইয়া থাকলো তুমি নমাজ রে আদায় করিও। কেননা নমাজে পয়লা ইজ্জত রে রক্ষা করে, 2 নম্বর নমাজে দৌলতর হেফাজত করে। দুনিয়ার মানুষে আপনার চায় হে ইজ্জত দৌলতওয়ালা হইয়া রইত, সম্মানও রইত, সম্পদও রইত। দুনিয়ার সব মানুষে চায় বাবারে আমি চাই আমার ইজ্জত দৌলত তুমি যাতে দরিয়া রাখতে পারো। এজন্য মেডিসিন তোমারে নমাজর দিলাম, যথা সময় বাবা নমাজে আদায় করিও। যে মানুষে নমাজ বলিয়া তাকে যৌবন শক্তি তার যায় না, যে মানুষে নমাজ বলে চেহারা ছবি নষ্ট হয় না, যে মানুষে নমাজ বলে তার সন্তান দিয়ে দুঃখ দেয় না, যে মানুষে নমাজ পড়ে তার স্ত্রী তারে কষ্ট দেয় না, যে মানুষ নমাজ পড়িয়া তাকে হে জমিনও বেইজ্জত হয় না, যে মানুষ নমাজ পড়িয়া তাকে আল্লাহ দুজখের আগুন দি তারে জ্বালায় না। তাই আমি চাই এমন একটা নসিহত তোমারে দিতাম, তুমি যদি আমল করো তাহলে আল্লাহ তোমারে দুনিয়া এবং আখিরাতে জলিল করতা নাই। 1 নম্বর ওসিয়ত নমাজ পড়িও। আকিয়া বুনাইয়া আকিমিস সালাহ, নমাজ পড়িও। আল্লাহর বন্দেগান আপনি আমি যদি নমাজি হইয়া থাকি, ইজ্জত মিলবো, দৌলত মিলবো, সুখও মিলবো, শান্তিও মিলবো, স্বাস্থ্য বালা থাকবো। কেননা নমাজে অনেক ইবাদত। কয়েকদিন আগে দেখা গেছে করোনা ভাইরাসের সময় দেখা গেছে হাত গুঁড়ো, মুখ গুঁড়ো, নাক গুঁড়ো, আপনার কি বলে শ্বাস কেরোর যাতে লাগে না, আপনারা টনটনি স্যানিটাইজার ব্যবহার করো যাতে আপনার ভাইরাস অত লাগে না। আল্লাহর বন্দেগান আজ নাকি 1450 বছর আগে মুসলমান হলরে আল্লাহ কুদরতি মেডিসিন দান করিয়া দিছেন। রোজানা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে ওযু আদায় করো, মিসওয়াক করো, বালা করি আপনার কি গড়গড়া করো, কুল্লি করো, নাকো পানি দেও, হাত পাহরে বালা করি আপনার কি বলে পরিষ্কার করো। যদি কোনো মানুষের রোজানা 5 বার ওযু করে
তার যেমন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভাইরাস বা ময়লা লাগিয়া থাকা সম্ভব হয় না। আল্লাহর বন্দেগান, আপনার দেখা গেল যখন করোনায় ধরা আরম্ভ করছে, যত বেনমাজি পর্যায়ের মানুষ আসলাও তারে সবচাইতে বেশি ধরছে। তাহলে বোঝা গেল নমাজ একদিকে স্বাস্থ্যের জন্য মেডিসিন, নমাজ হইয়া তাহলে পয়লা স্বাস্থ্যের জন্য মেডিসিন। কারণ মানুষের বিশেষ করে পুরুষ লোক আত উদলা থাকে, মুখ উদলা থাকে, ফা উদলা থাকে। বেটি নইলে টান টান শুধু মুখ আর আপনার কি বলেন তে দুই আতর হবজা তাকি আর তো না, আর না। বেটাই নইলে আমরা প্রায় হোনা তাকি আত উদলা রাখাও যাই, যে সুবিধা নাই, মুখ উদলা থাকে, পা উদলা থাকে, হাঁটুর নিচ ভাইরাস লাগিয়া মরতায় পারো। এজন্য আপনার কি বলে রোজা না বাসবার উজু করি নমাজে আদায় করো। শরীর ধরা বান্ধা ব্যতিক্রম আছে, নমাজ স্বাস্থ্যসম্মত ব্যবহার। আপনার কি বলে 5 ওয়াক্ত নমাজ পড়লে শরীরের বিধি ভিন্ন ভিন্ন আবেগ ঘটে। আপনার দৌড়াটা আল্লাহর যাতে আপনার ছাড়াই দিয়া থাকে, এক মারাত্মক বালা এক্সারসাইজ হইয়া থাকে। এবার আল্লাহর বন্দেগান, হযরতে লুকমানে ফরমাইলা, ও আমার প্রাণ প্রিয় সন্তান, ওয়াদা করো টাইমে নমাজ রে আদায় করবাই। কারণ নমাজ পড়লে ইজ্জত দৌলত সুখ শান্তি আল্লাহ ঠিকাইয়া রাখবা। আমি চাই না তুমি দুজাহানে আপনার শান্তি বনি যাও। আপনি আমি যদি আমরা আওলাদ দিয়া সুখ চাইতাম হইতাম চাই, আমরা আওলাদ রে সুখ সাগর তৈয়া যাইতাম চাই, ভবিষ্যতে আল্লাহর জান্নাতের মেহমান বানাইতাম চাই, তাহলে আপনার শিশুর তাকি আরম্ভ করিয়া তারে যাতে প্রকৃত নমাজি বানাইলাই। অভ্যাস যদি মূলতাকি নমাজর হয়ে যায়, মূলতাকি নমাজর অভ্যাস হয়ে গেলে হঠাৎ করে বেয়ামনির মধ্যে যাইতো নাই, আত্মা ছাড়িতে পারতো নাই। যার কারণে আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, হযরতে লুকমানে ওসিয়ত করছেন, উপদেশ দিছেন তান ছেলেরে, আল্লাহর পছন্দ লাগছে উম্মতে মুহাম্মদিয়া যদি ইলা নমাজ পড়েন তাহলে অগুনতা দুজখ যাইতা নাই। আল্লাহ লুকমানের নসিহত আনিয়া আপনার ওসিয়ত করে দিলা। এবার 2 নম্বর পয়েন্টের মধ্যে গিয়া পৌঁছে যাই। আয়াতের মধ্যে 4টা ওসিয়ত। 2 নম্বর ইয়া তাহলো আমর বিল মারুফ, মানরে বালা কামর আদেশ দিও। যে মানে অন্যরে নিজে বাদ করে হে বালা আদেশ দিলে মানুষে খারাপ পায়। সুরে যদি চুরি করিয়া কইবা নমাজ উমাজ করিও রে বা, আল্লাহ বিল্লাহ করিও, খেরোর মাল চুরি করিও না। যে মানে শুনবো শুনো কইব বেআন্দাজের মাত শুনো, হে চুরি করে, সব সময় চুরি করে, নমাজ পড়ে না, হে আমার উপদেশ দেয়। আমি বলে নমাজ পড়তাম চুরি যেতাম না। বেআমল মানুষে আমলি নসিহত দিলে মানুষে মানে নি না, না মানে না। আল্লাহর বন্দেগানের জন্য হযরতে লুকমানে ফরমাইলা, তুমি কি করিও অন্যরে সব সময় বালা উপদেশ দিও। বালা উপদেশ দিতে হইলে নিজে আগে বালা হওয়া লাগে, বালা না হইলে ফরারে বালা উপদেশ দেওয়া যায় না। সুরে যেমন উপদেশ দিলে মানুষে ঘৃণা করে, আর ফির সাহেবে উপদেশ দিলে মানুষে মাথা নত করে মানি আনে। এজন্য কেউরে উপদেশ দিতে হইলে নিজে উপদেশ মুআফিক আমল করা লাগে। হযরতে লুকমানে ফরমাইলা, মানরে বালা সৎ কাজের আদেশ দিও, নিজে আগে সৎ কাম করবা, বাদে সৎ কাজের আদেশ দিবে। এটা হইয়া থাকলো আদর্শ। 3 নম্বর হইয়া থাকলো হযরতে লুকমানে ফরমাইন, আপনার কি ওয়ানাহানিল মুনকার, বাদ খামরে নিজে আপনার বাদ খাম ও মানুষরে নিষেধ দিও। বাদ খাম নিষেধ দিতে হইলে আগে নিজে বাদ খাম তাই বিরত হওয়া লাগে। যত সময় পর্যন্ত মানুষে নিজে বাদ খাম করে, তত সময় অন্যরে বাদ খাম নিষেধ দিলে মানুষে তারে ঘৃণা করিয়া থাকে। হযরতে লুকমানে ফরমাইলা, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান, সব সময় মানুষরে বুড়া খামর মাঝে তুমি নিষেধ চালাই যাইও। 4 নম্বর হইয়া থাকলো ওয়াসবির আলা মা সাবাক, যখন কোনো মুসিবত আইয়া পড়ব তখন মুসিবতর উপরে ধৈর্য ধারণ করিও। আল্লাহর যাতে ফরমাইছেন, আপনার কি বলেন, তেইজা সাবাতুহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারার উপরে যখন আপনার কোনো মুসিবত পড়তো তখন আল্লাহর বন্ধ হলে আপনার কি কইতা বলে আল্লাহর পক্ষ তাকি আইসি, আবার আল্লাহর পক্ষে যাইব। মুসিবত ধৈর্যশীল ধরা নইয়া থাকলো গিয়ে আপনার সৎ সাহসীর পরিচয়। মুসিবত তো জীবনে একবার নয়, বারবার তোমার উপরে আমার উপরে মুসিবত আইতে পারে। মুসিবত ধৈর্য ধারণ করা হইয়া থাকলো প্রকৃত ইমানদারের পরিচয়, সৎ সাহসীর পরিচয়। এবার আমি প্রসঙ্গক্রমে নমাজটাই ভাতারি আর যে আর গিয়ার এখানোর মধ্যে না। আল্লাহর বন্দেগান সময়ে সুযোগে তোমার উপরে মুসিবত আইতে পারে, আমার উপরে মুসিবত আইতে পারে। এই মুসিবতর ভিন্ন নমুনা আছে। একজনের গাইয়ে যদি আমার ফসল খাইলায়, এটা আমার ক্ষতি হয়েছে, আমার লাগে একটা এক ধরনের মুসিবত হয়েছে।
এটা আমার লাগি মুসিবত হইছে, তাই খেয়াল রাখার দরকার আছে। একজনের জন্তু গিয়া তোমার ক্ষতি করে নিছে, এর কারণে জন্তুরে আপনার কি আক্রমণ করা, মারা, জন্তুর মালিকরে গালি গুলুজ দেওয়া। একদিকে তোমার সম্পদ নষ্ট হইলো, গাইয়ে খাইলো, আর অপর দিকে আরেক মুমিন রে গালিয়াইছো তার জন্তুর বলে, দুষ করার বলে আরেক গুণ হইল। একদিকে সম্পদ গেল নষ্ট হইয়া, আর আরেক দিকে গালিয়াইয়া অধৈর্য হইয়া গালাগালি করিয়া আপনার কি হইছে বলে গুণ হইছে। যদি গাইল খাইয়া হাজনের রাগ উঠি যাইতে মাইর আরম্ভ হইছে, দুই পক্ষই মাইর আরম্ভ হয়ে গেল অধৈর্য হইয়া। এমত অবস্থায় যদি একজনে আরেকজনরে জানে মারিলাইতে দুজকর সার্টিফিকেট হয়ে গেছে। যদি মূল ধৈর্য ধারণ হয়ে যেত, গাইয়ে খাইছে ফসল, ধৈর্য হইতো, ধৈর্যর লগে লগে অটোমেটিক আর গাইল আইতো না, গাইল না হইলে ফাফ বাড়িত না, ফাফ না বাড়িলে দুই বিপক্ষ আপনার মতানৈক্য হইয়া লড়াই করিয়া এক পক্ষ মরত না, মরার কারণে আর মারনেওয়ালা আজীবন জাহান্নামের বাসিন্দা হইত না। তাই আল্লাহর বন্দেগান এখন লক্ষ্য রাখা দরকার, নিজের গাই দি ফরর ফসল খাওয়ানি জায়েজ নেই। অনেক জায়গাতে আমরা দেখতে পাই মসজিদ 10 জনী জায়গা, মসজিদ হইয়া থাকলো নমাজের জায়গা, মসজিদ বাউন্ডারি সারা এলাকা হইয়া থাকলো অফ আল্লাহর জন্য। আপনার মসজিদের গাছ খাওয়ানি কোন এলাকায় কোন মাসলায় আপনার কোন মেসাবে কইছেন তোমার গাই দি মসজিদের গাছ খাওয়াইতে হয়। ও মুসলমান, মসজিদ তাকি অনেক জায়গায় দেখা যায় দুধের গায়ে মসজিদ তাই বার করে দিলে, বার করে দেনেওয়ালার লাগে মানে মাইরি লাগাই দে, তোর বাহর জায়গাতেই বার করছত নি, আচ্ছা তার বাহর জায়গা খাওয়াইছেন। ও মুসলমান, আল্লাহর বাগর, আল্লাহর গড়ের বাউন্ডারি আপনার মসজিদ সীমান্ত এলাকা, যদি মসজিদ ওয়াকফ হইয়া থাকে তাহলে তোমার গাই দিয়ে আল্লাহর জমিনের ঘাস খাওয়ানি জায়েজ নাই। কারণ তোমার খরিদা নাই, এখান তোমার মালিকানা নাই, এখান তোমার মৌরসি নাই, এই জায়গার ঘাস ফসল তোমার পয়সা দিয়ে আপনার কি লোয়া নাই। যার কারণে আল্লাহর ঘরের পার্শ্ববর্তী যদি ঘাস থাকে আর আপনার হামসায়া কর্তৃপক্ষ আপনার এই সুযোগ দেখাওয়ানি যায়, হামসায়া এসায় মসজিদ উপার্জনের লাগি ঘাস বেশিয়া মসজিদও লাগাইতো তেহাওটা যায়। ওতার লাগি যদি মসজিদ কমিটিয়ে ঘাস বিক্রয় করতে চায়, মসজিদ কমিটিয়ে যদি মসজিদ এরিয়া বাউন্ডারির ভিতরে ফসল লাগায়, তোমার জন্তু দিয়া মসজিদের এরিয়ার ভিতরেও আপনার ঘাস খাওয়ানি জায়েজ হইতো নাই। যদি ন ঘাস খাওয়ানি আল্লাহর ঘর মসজিদ এরিয়ার ভিতরের ঘাস খাওয়ানি জায়েজ হয় না। এখানোর মালিক আল্লাহ, যেখানে ইয়া থাকলাম মালিকানা আমার নিজের বা আপনার, আপনার জমিনও আপনি বেড়া দিয়া রাখছেন, এমত অবস্থায় কেউ যদি নিয়ে কেন গরুয়া তার জন্তু রাখে সেটা কি যায়? বলে একজনের হেফাজতর সামান, তার নিজের জরুরতর সামান জরুরতে বেড়া দিয়া রাখছে, এর ভিতরে গুপাইয়া লুকাইয়া লুকাইয়া আপনার জন্তু দি ঘাস খাওয়ানি, এটা খান কোন শরীয়ত আছে? নমাজ বলিয়া কপাল ছিড়াইতো চায়, আবার দেখা যায় নিজের গরু ছাগল দি ফরর ফসল খাওয়াইয়া আপনার কি বলে খালি পেট মোটা করায়। নিজের গরু ছাগল দিয়া পরার ফসল খাওয়াইয়া হারাম মালে পেট বরালি আখের বাবিলি না। আরে ও বেনমাজি, নমাজ কেন পড়ো না? আর বেনমাজি গেলে মারা দুজক তার ঠিকানা। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, নিজের গরু ছাগল দি ফরর ফয় ফসল যদি ইচ্ছা করি খাওয়াও নষ্ট করো, যতই তকবিরে উলায় নমাজ পড়ো না কেন, ফরর ফসল গুলা খাওয়াইয়া হক নষ্ট করিয়া সেই গায়ের দুধ খাইয়া ইয়া নমাজ পড়ায়, তোমার নমাজ তো ভুলনি। ওখানে চিন্তা করো ইলা মানু আসতেনি না না, জমিন তালাশ করি দেখিও, নিজের আপনার জয় জন্তু দিয়া ফরর ফয় ফসল নষ্ট করে আবার মাতিলে আপনার ঝগড়া বিবাদ আরম্ভ করিয়া দে। আবার মাতিলে যার ক্ষতি হয়েছে হে মাতিলে মাইল লাগাই দে। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, যখন দুই পক্ষ আপনার গরু ছাগলের ক্ষয়ক্ষতি লইয়া দুই পক্ষ বিচার আরম্ভ হইয়া থাকে, দুই পক্ষর বিচার আরম্ভ হওয়ার বাদে গাঁর কিছু 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 জায়গায় এমন গাঁর মুরব্বী আছে, আপনার টেকা কিছু লই লিল, গাড়ি মালিককে আপনার কিছু দিলাইল, দিয়া কইলে রে ভাই সাহেব বিচারি তো তোমারে মানো হয়েছে, ভুল তো আমার গায়ে ঠিক আছে, আমার গায়ে গাছ না খাইলে বেড়া আইতো না, তবে দেখি কোনোদিন খেউরের গেছে চাইয়া আইছি না, কোনোদিন খেউরের কাছে নত হইছি না। ভাই সাহেব বিচার খানো আমারে জিতাইয়া দিতে কত লইলে হইব? ভাই সাহেব আপনার ইলা জায়গায় জায়গায় ঘুষ খারা দাদা ভাই সাহেব আসুন, তাই কইতে আর করবে কিতা, করলে করলে মাসে কেজি দিলে সারি দাম, ওবাই 500 লইছে, ওবাই দি গিয়া আপনার বেটার ক্ষতি হয়েছে, গাই দি ক্ষতিও করাইছে, আর ফিরিয়া রায় দিয়া জিতাইয়া আনের।
আল্লাহর বন্দেগানে মনে বিচারি জমিনের মধ্যে আসেন নিনান না, ধৈর্য ধারণ করো, গাইয়ে গাছ খাক, ধৈর্য ধরিলাও, তোমার লগে আল্লাহ থাকবা। আপনার বিচার ইলেও নিয়ে বিচার করিয়া যাক, ধৈর্য ধরিলাও, মোকাবিলা যাইও না, কেননা ধৈর্যশীলর লগে আল্লাহ আপনার তাকে অবাশির সাবিরিন, ধৈর্যশীলর জন্য সুসংবাদ, ধৈর্যশীলর লগে ওই আল্লাহ তাকে। আমি একটা ঘটনা আপনার সামনে আনিয়ার, যদি কোনো মানুষে ঘুষে বিচার করিয়া থাকো, কিবা তো আপনার বিবাদী ভোগ করে বিচারও জিতিবার লাগি কোনো কিছু শিকাই দিয়া থাকো, বড় কঠিন দিনের মধ্যে, বড় কঠিন দিনের মধ্যে আপনারা সামনে ঘটনা নিয়ার। ইরানের বাদশাহ আপনার তান গুলামর সঙ্গে বাদশার ছেলের একদিন হয়ে গেছে বিবাদ, মাইক বুস্তান কিতাব তাই ঘটনাটা কইতেছি। বাদশার ছেলে একদিন গুলামর ছেলের লগে আপনার মায়ের করিয়ে লিছে। বাদশার খামলার ছেলে চকিদারের ছেলের লাগি বাদশার ছেলে রয়েছে মায়ের। হরুতা মানুষ তৈল হইব, হরুতা মানুষে আপনার ধনী বুঝে না, গুণী বুঝে না, রাজা বুঝে না, বাদশাহ বুঝে না, ও বুঝে তো তার বেবুঝি কাম করবো করি নিছে। বাচ্চার ছেলেরে গুলামর ছেলে আপনার ধাক্কা মারি তুলা দুধ দিলাইছে। বাচ্চার ছেলে আপনার খুব ফিটিল ওই ঘুরে হিগিয়ে দুধ দিছিল, তুলা খুব ফিটিল, ফিটিয়া মারিয়া চোখ মুখ ফাটাইয়া ফিরিয়া গিয়া তার বাবর গেছে বিচার দে, আব্বা তোমার গুলামর ছেলে ওই দেখো মারিয়া আমার হালতটা কিতা করছে। ওল্লা দুঃখ পাইছি আমি 20,000 তাম্বারিয়ার না, গুলামর ছেলে আমারে মারলো কি তার লাগি বিচার করি দেও। ইলা আছে নিনা না, আপনার ছেলে আরে ঘুরে মারছে, দুর্বলর ছেলেরে মারছে, দুকুক দিয়া মারিয়া এগরো ফিরিয়া আপনারে করো মুখর ফুয়া আমারে গালিয়াইছে, আমারে মারছে, বলে তুই কিতা করছ? না আমি কিচ্ছু করছি না। ও তার লাগি ছেলে বাচ্চা যে কোনো ছেলে মেয়ে রিপোর্ট দিলে লগে লগে গোদা লইয়া বারইও না, বিষয়টা আগে জাজমেন্ট করিয়া বাদবালা তমিজ করিয়া এর বাদে বারইও। অনেক সময় দেখা যায় নিজের ছেলে খান দিয়া আইয়া কইলে বাপ গোদা লইয়া বার হয়ে যায় মারিলেই তো। তার ছেলের খান্দন দেখিয়া বরদাস্ত হয় না, ই বাড়ির ছেলে খান দিয়া গেছে এখান বুঝছো নি না না, তোমার ছেলের প্রতি তোমার যেমন দরদ, ই বাড়ির মানুষ যদি গরিব হইয়া থাকইন, অভাবী সংসারী হইয়া থাকইন, সর্বদিকের দুর্বল হইয়া থাকইন, বাপ মা হিসাবে তার আর কি সন্তানের লাগি মায়া নাই। তোমার বাচ্চা এখান দিয়া আইছে, দুঃখ লাগছে, বারোই গেছো মোকাবিলা, হিবালির একটু বাচ্চা নাই, হিগুর মা বাবার দুঃখ লাগছে না। ও মুসলমানই অন্য আল্লাহ বরদাস্ত করতে পারে না, তো নাই থাকলে মোকাবিলায় সহজে যাইও না, আকল থাকলে মোকাবিলা করিও না। মাঝখানে যদি দর্শক বিচারক কইয়া থাকো, সঠিকভাবে আপনার রায় সমাধান করিও না, আল্লাহর দুজখরে করিও না। যাও আল্লাহর বন্দেগান ইরানোর বাদশার কাছে তার ছেলে আইয়া ফরমাইলা, আব্বা তোমার গুলামর ছেলে আমারে নির্জা, আমারে দুঃখ দিছে, কষ্ট দিছে, আমারে বড় বেইজ্জত করছে, বিতা বিচার করিয়া দেও। বাদশাহ জানায় তুই তারে কোনো দুঃখ দিছত নি? বলে জি না, আমি কিছু দিছি না। গুলামর ছেলে তার বাবার কাছে খোয়ার বাদে বিচারক তো জায়গা নাই। বাদশাহ ইয়া তাগলো দেশর জনগণের রক্ষক বিচারক, আপনার যে কোনো দোষী নির্দোষী খান্দা লইলে বাদশাহ সেটা নিয়ে বিচার করে দিতা। গুলামে দেখলো বাদশার ছেলের বিচার তো আমার লায়ক যোগ্য নাই, যাই কি বাদশার কাছে আমার ছেলেরে লইয়া কেমন বিচার বাদশাহ করেন দেখিলাই। তান ছেলে আমরা কেউ কিচ্ছু করলে বিচার তো তাই শুনলো না করইন, আইস তান ছেলের বিচার কেমন করইন যাইসাইন। ছেলের মুখ হাত অনেক, শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ফাটা ফুটা, রক্ত বার হইয়া যার। বাচ্চার ছেলের এমন কোনো দাগ এমন কোনো নিশানাত নাই। গুলামে ছেলে লইয়া গিয়া ফরমাইলা, যা পোনা তুলা খেয়াল করি আমার ছেলে গুবাই সাকুয়া, আপনার ছেলে যে কি পরিমাণ আমার ছেলের মার সৈন্য দেখইন, আস্তা শরীর ফুটাইল। বাদশাহ জানাই দিলা, ও আমার ছেলে আইয়া বিচার দিছে, তোমার ছেলেও যখন লইয়া আইসো বিচার দিছো, আমি তো বাদশাহ হিসাবে দুইয়ের বিচার করা লাগে। ছেলে আমার হইলে কি হইলো, তুমি যখন বিচার দিছো আসামি বিচার হইতো। তোমার ছেলে হইয়া থাকলো, আমার ছেলে দিছে কেস, তোমার ছেলের উপরে তোমার ছেলে আসামি, আর তুমি দেরাই আমার ছেলের আসামি বানাইয়া আমি বিচারক, বিচার উপযুক্ত হইব সাক্ষী লইয়া আমার সম্মুখে আমার ছেলে আইবার, তোমার ছেলের সাক্ষী লইয়া তুমিও আইও। বিচার তো হইতো সাক্ষীর ভিত্তিতে। বিচারর তারিখ আইয়া আজিছে, বাদশাহ তান ছেলেরে হলে হলে ইশারা দিয়ে আপনার হরাইয়া নিয়া কইলাও, বা বিচারও জিততায় যদি চাও, বাবর কোনোদিন বেইজ্জতি হয়েছে না, আমি কোনোদিন খেউরের কাছে নত হইছি না, আমি ভুল করছি না, আমার কেউ ভুল করছে না, আর তোমার ভুলের কারণে আমি যাতে খেউরের কাছে গুলামর কাছে চাওয়া লাগে না, মাথা নত করি যাতে নাই। তুমি কিভাবে ঘটনা করছো সাক্ষী বানাইয়া আনো, সাক্ষী বানাইয়া আনো বলতে অগুন দিয়া
মিশা সাক্ষী দেনেওয়ালা কৌটো একটা মিশা সাক্ষী মিলে না নি কৌটো এক গুঁড়ো মানুষ সবসময় বোয়াত আসেন তারা খালি সাক্ষী দিতা আপনার হাইলাকান্দির কৌটো জানি না কেমন আসুন কিন্তু করিমগঞ্জ কৌটো হুঞ্চি আসুন আরো অন্যান্য কৌটোর মাঝে এক গুঁড়ো মানুষ দলিল লইয়া কাগজপত্র লইয়া রেডি থাকুন যে কেইসর সাক্ষী দিতা একবার এক কেইসর মাত যেহেতু প্রসঙ্গ ক্রমে আই গেছে আমি আপনার সামনে দেখাই দেই আয়াত আর হদিস পড়লে বইতায় নাই গোলা বাঙ্গা ঠানি আওয়াজ করতাম পারিয়েন না আয়াত হদিস পড়লে বইতায় নাই ওতার লাগি প্রসঙ্গটা ভাতারে টানতাম সাইয়ার বিচার ন্যায় নীতি বিচার আপনার সামনে দেখাইতাম সাইয়ার জুয়ান কি বয়স বেশিরভাগ মানুষ আপনার কি হয় বলে বিশ্রাম সাক্ষী হয় আর মুরব্বী হইলে বিচারক হয় বয়স বাটিওলর মধ্যে মানুষে 40 টানে মানে আর জুয়ানকির বয়স মানুষে বেশিরভাগ সাক্ষীর কাজ আপনার আদায় করিয়া থাকে একবার কৌটোর মাঝে আপনার এক ভদ্র লোক গেছেন তান টেকার ব্যাগ চুরি হয়েছে দিছেন কেস টেকার ব্যাগ চুরি হয়েছে কেস দিছেন হাকিমে তুকাইছে আপনার সাক্ষী লইয়াও এখন নগদা নগদ সাক্ষী হারে পাওয়া যায় আল্লাহর বন্দা বারইয়া কইল কৌটোর তলে আইয়া তুকাইত্রা আরেক ভদ্র লোককে জিজ্ঞাসা করে কি হয়েছে বলে রে বা আমার একটা সাক্ষী দেওয়া লাগে বলে কিতা সাক্ষী বলে টেকার ব্যাগ চুরি হয়েছে বলে তাও হইলে আমি আসি তুকাওয়ার খানে 100 টাকা দিবা সাক্ষী দৌলো দিয়া আইমু বলে ঠিক আছে 100 পাইছো ইনো ইগিয়াও জিকার করছে না টেকার ব্যাগ ইগু সামলার ব্যাগ আসিল না কাফলোর ব্যাগ আসিল না লাইলনোর আসিল খালা আসিল না দোলা আসিল না লাল আসিল কোনো গান তো ইগিয়ে জিকাইছে না হাউগিয়ে কইছে না হাকিমর সামনে যাওয়ার বাদে হাকিমে জিজ্ঞাসা করলা টেকার ব্যাগটা কি জাত আসিল রে বা স্যার ইগু তো খসু আসিল দিলাইছে হেও জানে না তার বাবেও জানে না আপনার খানা সাক্ষী দিছে নি না না এক সাক্ষী হয়ে গেছে উকিলে লগালগ দরিয়াও হইল স্যার এক সাক্ষী তো বিচার হইতো না আরো সাক্ষীর দরকার আছে যদি তারিখ পালাও অন্য তারিখ হইল বিকল হওয়ার 1 তারিখ বাদর তারিখও ফিরিয়া সাক্ষীর দরকার পাইছে হাকিমে জিজ্ঞাসা করলাম আপনার আর কোন সাক্ষী আছে বলে আমার আরেক সাক্ষী আছে আরেক সাক্ষী আমার আছে আনিয়া লইয়াও 2 নম্বর আইয়া ফিরিয়া তালাশ করে আরেক দলালে দেখিয়া কইল চাচা কি তো হইছে খালি দেখি এক বেহুশি বেচেন ভাব ঘটনায় বলে না আমার একজন সাক্ষীর দরকার পাইছে কিতাবে আবারে বলে আমার টেকার ব্যাগে চুরি হয়েছিল হাকিমে সাক্ষী চাইছেন সাক্ষী লাগে চাচা 100 টাকা দিবাই সাক্ষী তো আমি আছি ও খামি ইনো বহাত আও গিয়ে জিকাইছে না টেকার ব্যাগ হরু না বড় খালা না দোলা সামলার না লাইলন কিছু জিকাইছে না তারা জানা আছে কিলা সাক্ষী দেওয়া লাগে আও গিয়ে যাওয়ার বাদে হাকিমে জিজ্ঞাসা করলা টেকার ব্যাগ চুরি হইতে তুমি আসলাই বলে জি হয় বলে টেকার ব্যাগের রংটা কি জাত আছিল হিগিয়া কইছে খসুয়াই গিয়ে কইছে লাল 2 সাক্ষী 2 ব্যাগ গেছে না উকিলে লগালগ উঠিয়াও তর্ক আরম্ভ করলো স্যার সাক্ষী তাছাড়া মিশা আগর সাক্ষী কইল খসুয়া বেগ এখন কোন সাক্ষী গিয়ে করে আপনার লাল বেগ তাহলে সাক্ষী তো 2 নমুনা রয়ে গেছে কোনো বেগ চুরি হয়েছে না এটা মিশা লগালগ আপনার বাদী পক্ষর সামনে উকিলে উঠিয়া কইল দমলা গো আমার সাক্ষী আবো আরেকটা রয়েছে 3 নম্বর সাক্ষীটা হাকিমে লইলা কুয়াতে এর বাদে তুমি ভুলবা শুদ্ধ কইবা বলে আচ্ছা ঠিক আছে হাকিমে জিজ্ঞাসা করলা সত্য তোমার আর কোন সাক্ষী আছেন বলে যে লইয়াও কৌটো তলে আইয়া খালি গিয়া আটের দেখলো আরেক বড় দলালে জিজ্ঞাসা করলো চাচা বেজার হইয়া বড় পেরেশান অবস্থায় হাঁটা ভিড়া করো কি তো হইছে বলে আর কইস না আমার টেকার ব্যাগ এগু ব্যাংক কোথায় বার হইতে চুরি করছে সুর আমি চিনি দিছিলাম কেস এখন হাকিমে আপনার বিচার হাকিমে সাক্ষী চাহে ফয়লা সাক্ষী লইয়া গেলাম 100 টাকা দিয়া গিয়ে কইল বেগর রং খসুয়া বাদে এগু লইয়া গেলাম গিয়ে রেজিকার করার বাদে কইছে বেগ ইগু লাল এখন কেস আমার নষ্ট হয়ে যার গিয়া টেকাও গেল লগে হেরা নবে খামাইয়া যার তাই বালা কুই বাকির বাঁচিতাম বাড়ি ওখানে চিন্তা করি আর বলে তারা দুগুরে 200 আমারে যদি 1,200,000 দেও কেস আমি রক্ষা করে দিলেন আমি কেস রক্ষা করে দিলেন কেস তোমার পক্ষে আই যাব 200 না 500 ভাইবে আমারে লাইন করিয়া দে পিটিশন করলা হাকিমে ডাকাইলো ইশকসে গিয়ারলে হাকিমে জিজ্ঞাসা ফরমাইলা তুমি যে ব্যাগটা চুরি হয়েছে দেখছো নি বলে একবারে খান্দাত দেখতাম না একবার খান্দাত তাই নিছে তো আমি ব্যাংকর বারিন্দাত বেটা টেকার ব্যাগ লইয়া বারোর ও সময় লইয়া দৌড় দিছে আমিও কতখান আইছি দৌড়িয়া করিয়া পারছি তাও লেখো চাই বেগর রংটা কি জাত বলে স্যার ছায়াটা কি চাইলে দেখা যায় খসুয়া আর রদির মাঝে ইয়া দেখলে দেখা যায় লাল ছায়া মায়া বেগ আছে নি না না ছায়া মায়া আপনার অনেকটা জিনিস আছে এমনে দেখতে সময় আপনার সেবাত তাকে যদি খসুয়া দেখবাই রদিত ফলি গেলে লাল লই যায়
হে আপনার 200 টাকার বিনিময়ে সাক্ষী দেওয়া তাই আগর দুইটারেও মিশা বানাই দিছে। সুরে সুরে আলী এক সুরে করে বিয়া আর এক সুরের হালি দেখছো নি এখান হয়ে গেছে। হাও দুই গিয়া হাত তালি দেন। উকিল আপনার ফক্কর উকিলে কইল স্যার দেখো কো আপনার পয়লা যে শখসে সাক্ষী দিছে বেগি গো আপনার খসুয়া ইগে সেবাতা কি দেখছে। 2 নম্বর যে গিয়া সাক্ষী দিছে বেগি গুলাল ইগে রদিতা কি দেখছে। আর আপনার 3 নম্বর যে গিয়া সাক্ষী দিল খসুয়া ও লাল 2000 ইগে ভয়লা তো সেবাতা কি দেখছিল লইয়া দৌড়াইতে সময় হে করে হইয়া দৌড়াইছে। রদির মাঝে আমার বাদে এগু দেখছে লাল হয়ে গেছে তাই তো তার ব্যক্তি নগু সাক্ষী ঠিক আছে। ঘটনা আপনার জায়গাত গিয়া বইছে নি না না ইলা মুসলমানি জমিনের মধ্যে কিছু মানুষ আছে এক গুরুয় কৌটো মিশা বানাইয়া সাক্ষী দিয়া বিচার রে নষ্ট করে। এক গুরুয় গ্রাম পরিবেশের মধ্যে মিশা সাক্ষী দি বিচার আপনার বিচার রে নষ্ট করে। হক রে না হক করে যারা আপনার এই সমুদয় করবা দুনিয়াতে বিপদগ্রস্ত হইয়া আপনার সাইটে ব্যাগ রোগ হইয়া মরবা। আর মরণের বাদে জাহান্নামের আগুন দি জ্বালাইয়া আল্লাহ তাদের দুর্নিশ্বাত করবা। এবারে ফিরিয়া লক্ষ্য করো আবারও মিশা সাক্ষী আপনার সামনে দেখাইয়া দেই। আবারও মিশা সাক্ষী এক বেটার আপনার আলী আলী তো বুঝুন এক বেটায় আপনার আলী ফেলাইছে আরেক বেটার আসে গিয়া আপনার আলী গুণ জ্বালা গুণ নষ্ট করে লিছে সানিছে খাইছে আসিটায় যখন জ্বালা ফালানির বাদে টুট দিল আড়াচলা করুন একবারে রোধ করিলেন আলী আসে আপনার বেটার জ্বালা ডুবা শেষ করে নিছে। বিচারায় জারতো পারছে না আদালতর দ্বারস্থ হইছে। এখন আপনার হাকিমে আমরা খাইলো বাম সাক্ষী লইয়াও ই বেটায় আপনার বিচারিয়র সময় আসে আলী খাইছে নখান সাক্ষী তো নাই কেউ দেখছে না সুকে গিয়া দিছে বিচার হে কাদাইছে আস সুকে গিয়া বিচার দিলাইছে কৌটো হাকিমে ডাকাইছে সাক্ষী লইয়াও এমত অবস্থায় আপনার সাক্ষী কৌটোর তলে হাসুনি পয়সা দিয়ে লইয়া যান। একজনে আপনার সাক্ষী গিয়া দিল হাকিমে জিজ্ঞাসা করলো যে জন্তুটাই আপনার আলী নষ্ট করছে এগুলো কত বড় জানোয়ার আছিল কত উষা এগিয়ে দেখাইলো তার মনে আইছে আলী খাইছে তো গরু হইব আলী খারাই তো গরু হইব আগ দি দেখাইলো স্যার এ কত উঁচু জানে না তো কিতা খাইছে আসে খাইলো না ছাগলে খাইলো না গরুয়ে যার কারণে হে আপনার সাক্ষী দিতে গিয়া কর ইগিয়েও শিকাইয়া নিছে না হেও শিকিয়া গেছে না তার জানা আছে কোন সময় কিলা সাক্ষী দেওয়া লাগে। ও মিশা সাক্ষী দিতে গিয়া কর স্যার কিতা কইতা মতো উঁচুইব কত উঁচা জানোয়ার কইতেও আপনার হিদিক তাকি হাকিম আপনার বিপক্ষ উকিলে কইয়া উঠিল স্যার আপনার হুনরানি বেআগলোর মাত আসে গুবুলে আপনার 3.5 উঠ উৎসাহ হয়ে যায়। বেটা কেস দিল আসে জ্বালা খাইছে আসে আলী খাইছে আর ইগে টেকা খাইয়া আইয়া সাক্ষী দিতে দেখার আপনার বড় উৎসাহ মোটা বল দেখাইছে হইল স্যার ও তার মাথান হইল নি আর তো উগ্রর খান আনলাম আবার তলর খান করে রইছে উগ্রর খান আনছি আবার তলর খান দেখাইতাম তো ইনো মাটিটা কি উষা নাই আমার হওয়ারটা কি হওয়া বলে ওইটা নিলে হইব তো খান উৎস হইলে আসু তাওয়াইলে আপনার মিশা সাক্ষী তাওয়াইল করিয়া মিশা সাক্ষী দি কেসে আপনার বাসায় দিলাইছে। আল্লাহর বন্দে গানো যে পয়সা যেগুলো খাইছে এগুলো হারাম খাইছে না হালাল খাইছে হাকিমে বুঝিয়াও তো আপনার কি সাক্ষীর উপরে রায় দিছে ইনো হাকিম গালিয়াইও না বিচার হইয়া তাকে সাক্ষীর উপরে নির্ভর করিয়া হাকিমে যদি ভিতরে ভিতরে জানেও আর ফাজাইয়া তদন্ত করি হক বার করতে পারে না সাক্ষীর মাতর উপরে ভিত্তি করি রায় হয় এতে হাকিম দোষী নাই। যদি কোনো হাকিমে ঘুষ খাইয়া সাক্ষী রেদি আপনার সাক্ষী দেওয়া হয় ফর্মুলা বাতাইয়া কিয়া দিয়া ওলা ওলা সাক্ষী দেয়া তখন অমুক করে কেস অমুক করে উড়ে যাইব ইলা যদি হাকিমে আপনার বাতাইয়া নিয়া কেস সমাধান করিয়া দে ই হাকিম আল্লাহর জাহান্নামের আযাবের মধ্যে জ্বলবো। আল্লাহর বন্দেগান ইরানের বাদশাহ তাই নিজে হাকিম ছেলেরে জিতাইতা করিয়া কলে কলে আনিয়া কইলা তুই না মারে আমি তোরে শিকাইয়া দেই বিষয়ে আমি আমার বংশ কেউ কোনো দিন গুলামর কাছে নরম হইছে না বেইজত হইছে না চাওয়া লাগছে না আইজ তোর অপরাধের কারণে আমার গুলামর কাছে নত করিস না তোরা আমি একটা কথা শিকাইয়া দেই তুই নখান তাকিয়া হনো আমার সামনে যখন জিজ্ঞাসা করমু বিচারের আসন বইয়া আমি যখন তোরে জিজ্ঞাসা করমু তুই কইস পয়লা গালিয়াইছে ওটার লাগি তুই অ্যাকশন নিতে মারছ তোরে পয়লা গালিয়াইছে বাদ গাই লগল গালিয়াইছে যারতে মারছত না ও উঠিয়া তারে পয়লা এক মুসরা মারছত খানো আর হে মুসরা খাইয়া তোরে আপনার আরো উল্টা মারা আরম্ভ করছে ও তুই বরদাস্ত না করতে পারি আমার সত তাই ফয়লা কুরদুস করনেওয়ালা হইব গুলামর ছেলে হে যদি গালিয়াই না তুই মারস না আমি গালির উপরে নির্ভর করিয়া রায় দিলাই মু তোর পক্ষে দোষী বানাই মু গুলামর ছেলে রে। আল্লাহর বন্দেগান যখন বিচারের আসনের মধ্যে বাদশা বইলা দুইও পক্ষে সাক্ষী লইয়া যাইতা
বাসার ছেলে বাপে যে না হিকাইছলা ইকান ভাউরি লিছে তার মনে হৌ ফুন্না জেলা মাই রইছে ওলাই গেছে দুইটাই খেলাইয়ার বাবার ওই সময় আমার ফাও লাগি গেছিল তার শরীর হে আমারে ভিরিয়া ফাও দি মারি দিছে আর আমি বাসার ছেলে হিসাবে জানতাম পারছি না বেইজ্জতি ও বালা করে খেয়েছি তারে ই জবান মন দিয়ে বাসার ফুয়ার উপরে পড়ছে না বিচার বাসা কইতে সময় চৌকে গোলা ইশারা ডাইন চৌক গুদি ইশারা দিওলা চোখ মারণ নিয়ে একটা মানুষে ও চোখ দি ইশারা দি দেখাইলা গরো যেখান শিকাইছিলাম ওখান হলা খোস না মুখ দি কইলে তৈ ন শিকাই দিলে বেড়া যার কারণে বাসায় চোখ দি ইশারা দি দেখাইলা গরো রাইত যেখান পড়াইছিলাম হৌ ফাকির মন্ত্র গো খোস না একবার দুইবার তিনবার চৌক ইশারা মারণ ছেলেটায় বুঝবাই না 4 নম্বর মারতেও কইল বাসা আমি তো বেখিয়ালে কিতা কই দিছি আগে বুঝছি না আসলে হে আমারে গালিয়াইছে ফয়লা গালিয়াইছে আমার ফাও লাগায় হে গালিয়াইছে খেলার মাঝে ফাও লাগলে অপরাধ হয় না গালিয়ানি লাগে না খেলার তো ফাও লাগবো খেলার মাঝে ফাও লাগছে গুলামর চাই আমারে গালিয়াই দিছে জানতাম পারছি না ইজ্জত হুরমতর কারণে অ্যাকশন নিতাম চাইছিলাম পাল্টা আমারে মারছে বাসায় লগে লগে রায় দিলাইলা হুনচনি সারায় গুলামর ছেলে বাসার ছেলেরে গালিয়াইছে ই অপরাধে বাসার ছেলে মারছে বাসার ছেলে দোষী নাই নিজের পক্ষে রায় আনি নিলা গুলামর ছেলে মাইরো খাইলা ভিরিয়া বাসার আইনু যাই ফাও ধরলা বাপে ফাওয়ে ধরন মায়ে ফায়ে ধরন গোটা গুলামর বংশ বাসার ফাওয়ার মধ্যে ধরা লাগলো মাথা আতাইয়া দেওয়া লাগলো বাসার ছেলের এমতো অবস্থায় কয়েকদিন বাদে ইরানোর বাদশা আপনার বিদায় নিলা মারা গেলা মারা যাওয়ার কিছুদিন বাদে তা মুসলমান বাদশাও মুসলমান নাই ইরানোর বাদশা মারা যাওয়ার কিছুদিন বাদে হঠাৎ একদিন ছেলে দেখে তার বাবা মারা গেছে আপনার সৌবনের মধ্যে দেখে কাফনের ভিতরে একটা সাপ বড় বারিক সুতার নালের মতো বারিক একটা সাপ আস্তা মানুষ ফেসি লিছে আস্তে 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 ফেসিয়া সাপটা আয়া তান ডাইনোর চৌকুর মধ্যে সুপ মারে যেই মাত্র ডাইন চক্কুর মাঝে আপনার সুপ মারে লগে লগে আস্তা শরীর আপনার টিকির চালি আঙ্গার খয়লার মতো আপনারা খাল্লা হয়ে যায় ওলা বিশ্রী হইয়া থাকে সুন্দর মানুষ বাদশা মানুষ সুন্দর ওলা বিশ্রী চেহারা হয় দেখতে সময় বই লাগে ওলা হালত আবার আস্তে আস্তে কিছু সময়ের ভিতরে চেহারাটা ভিরিয়া পূর্বের সুরত সুন্দর হয়ে যায় আবার মানুষটা সুন্দর সোফা হয়ে যায় মানুষ যখন পূর্ণ সোফা সুন্দর হয় আবার আস্তে আস্তে খাফনোর ভিতর তাই সাফ বার হইয়া সুখ দে ভাবে আসমান জমিন চিৎকার করেন খেবা তান চিৎকার হুনতো হুননেওয়ালা নাই ছেলে আস্টার আসানক স্বপ্ন দেখিয়া ঘুমোতাই জাগে দেশের বড় বড় উলামায়ে কেরাম জমাইয়া ফরমায় হুজুরগণ আমার সৌভন বলুয়ার কথা নয় আমি সৌভনে দেখছি আমার বাবার খাবনের ভিতর তাকি একটা সর্প বড় কঠিন খুবই লম্বা সব আমার বাবার রাস্তা দেওয়ারে পেশিয়া আস্তে আস্তে মুখটা নিয়ে বাবার ডাইনোর চৌকুর মধ্যে সুপ মারে আবার সাপটা আস্তে আস্তে খাবনের ভিতরে ঢুকি যায় ঘন্টা খানিক সময় যায় বাবা টিকির মতো আঙ্গারের মতো খয়লার মতো খালা সুরত হয়ে যায় এত বিষাক্ত আবার কিছু সময় ঘন্টা খান ভরে আস্তে আস্তে জেলা আপনার শান্তর মাঝে ইয়ে ধরলে গন্যায় ধরলে জেলা আস্তে আস্তে গন্যায় সাড়ে দাগটা খালাটা আপনার মিটিয়া চান্দর আলোটা আবার ভাই ওলা কত সময় বাদে দেখা যায় চান্দর গন্যার মতো আমার বাবার চেহারা তাকি অন্ধকার হরি যায় আবার যখন বাবার চেহারাটা রোশন হইয়া থাকে কই তাকি জানি না সাপটা বার হইয়া কাফনের ভিতর তাকি আবার আমার বাবার ডাইনোর চৌকো সুপ মারে আপনারা তাবির করুকা আমার বাবার এই আজাবটা সাফে দেখেনি উলামায়ে কেরাম কয়েকজন বইলা আপনার স্বপ্নর তাবির লো আরম্ভ করলা আল্লাহর বন্দেগান মানুষ মরণের বাদে যে হালতে দেখবাই তার কবরও সেই হালত সত্যকার হইয়া তাকে ব্যবধান নাই কেউরে যদি মরণের বাদে দেখো সেরা ছবি বালা আপনার খুব ফুর্তি আমোদের মাঝে জানিও সে কবরের মাঝে বালা অবস্থায় আছে আর যদি মরণের বাদে সৌবনে দেখা যায় পেটর জ্বালা পেটো যন্ত্রণা করে ফিটির যন্ত্রণা করে হাত পাও কুটোখান আপনার অবশ হয়ে গেছে কিবা তো আপনার হাতে ভাই যন্ত্রণা করে তাহলে জানি লাইও সেই অঙ্গর উড়ে আজাব তার কবরের মধ্যে চলে যে অঙ্গয় ব্যতিক্রম দেখবায় সেই অঙ্গয় আজাব চলছে আলিমগলে তাবির মাধ্যমে জানাই দিলা তোমার বাবায় ডাইন চোখ দি কোনোদিন কোনো ভুল কাম করছেননি তোমার বাবায় কোনোদিন ডান চোখের মাইদি সারায় কোনো হকদারর হক রে নষ্ট করছেননি কোনো অনিয়ারে নিয়া বানাইছনি নিয়ারে অনিয়া করছেননি এটা তোমার জানা আছে নি আমরা তো জানি ইরানোর বাদশা বড় নেককার চরিত্রবান বালা মানুষ আচ্ছা তোমার বাবায় ডাইন চৌকর ইশারায়
কোনোদিন কোনো ভুল কাম করছেন ফয়সালা ভুল নিছেন কান জানা আসেনি ছেলের ইয়াদ হয়ে গেছে ও যে গুলামর ছেলের মাইর খাওয়ানি ছেলে আপনার খান দিয়া ফরমায় আমি আর আপনার গুলামর ছেলে একদিন মাইর করছিলাম গুলামর ছেলের কোনো দোষ নাই আমি বাদশার ছেলে হিসাবে জুলুম করলাম আর নিজের সম্মান রক্ষা করার জন্য গুলামর ছেলের উপরে আইয়া বাবার কাছে অভিযোগ জানাইলাম বাবাই আমার সম্মান রাখতে তার নিজের সম্মান রাখতে আমারে শিক্ষা দিলে আমি কইতাম গুলামে আগে গালিয়াইছে ফাও লাগছিল খেলা আগে গালিয়াইছে এর বাদে মারছেও আমি বাদশার ছেলে মারছি ও কথা আমার বাবাই আমার গোপনে শিকাই দিসলা খোয়ার লাগি বিচারের সময় যখন বাবা সায় সাক্ষী লইয়া আমারে আবার জিজ্ঞাসা করছেন জবানবন্দি তখন আমি ঝিকাইল মাতিক নাইন ফাউরিল ইসলাম আমার বাবায় বারবার ডাইনোর চোখ দিয়ে আমার ইশারা করছেন রাত পুরোখান আমি ইয়াদ করি হইতাম একবার দুইবার তিনবার আমি বুঝতাম পারছি না ইশারা চতুর্থবার বুঝি লাইছি বাবায় তো সাইত্রা রাজ্য খান হিকাইয়া দিসলা গুলাম রে আড়াইয়া নিজে জিতিবার লাগি তাহলে আমার সেখান আমি কইলাই ও বাবার চৌকর ইশারা বুঝবাইছি হিকাইল মাতো খান আমি কইছি খোয়ার লগে লগে বাবায় রায় দিছেন গুলামর ছেলে দোষী গুলামর ছেলে আপনার বাবার কাছে আমার কাছে সবার কাছে চাইতো তার একশন হইছে আর তো আমার জানা মতো আমার বাবার ডাইন চৌকর ইশারায় কোনো ভুল খাম জানা নাই আল্লাহর বন্দেগান লগে লগে আলী মগলে রায় দেন তোমার গুলামরই ছেলে এখন জীবন্ত নি গুলামর আপনার অলি বংশ জিন্দা আসেননি বলে আসেন বলে যত সময় পর্যন্ত গুলামর ছেলে গুলামর আপনার গুলাম সারা তোমার বাবর উপরে অন্যায় কাম আপনার খুশ হইতা নাই তত সময় পর্যন্ত আল্লাহ জাহান্নামরি সাফর হাজাবটাই তোমার বাবরে রেহাই দিতা নাই তুমি পয়লা গুলামর কাছে গুলামর ছেলের কাছে যাও ব্যবহার দিবারো অর্থ দিবারো যে ফাকির বারো তাদের তোমার বাবার উপরে খুশি বানাও তোমার বাবায় নিয়ারে অনিয়া বানাইছেন ডান চক্কর ইশারায় খামটা সমাধান ফরমাইছেন এজন্য ডাইন চক্কর সবে খামর দিতে আছে যাও জলদি করে গিয়া গুলামর ছেলেরে খুশি করিয়াও আমি ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো যদি কেউরে হিকাইয়া দিয়া অনিয়া নিয়া বানাও যদি কেউর বিচারের মধ্যে বিচারক সাজিয়া অনিয়ারে নিয়া বানাইতে কেউরে কিচ্ছু হিকাইয়া দেও হিকাইয়া দিলে তোমার ব্রেইনের মধ্যেই সাজা দেও হইব যদি আপনার আদি আপনার জিনিস আগুয়া হিকাইয়া দেও হাতের উপরে সাজা হইব চৌকের ইশারায় শিখাইয়া দেও চৌকের উপরে সাজা হইব এমন বিচারক জমিনের মধ্যে আসুন ভাই যারা ঘুষ খাইয়া বিচার করিয়া থাকে যারা ঘুষ খাইয়া বিচার করে যারা দোষীরে আপনার কি জিতাইবার লাগি নানান ধরনের হেকমত শিক্ষা দিয়া বিচারণে আল্লাহ পাকের শাহী দরবারও আবেদন করি আল্লাহ যেন এই জাতর ভুল বিচারক হল তাকে আমরা হেফাজত করে নবীজি ফরমাইছেন বিচারী যখন বিচারের মধ্যে লাগে তখন আপনার তার এক পাও দুজখের পারো আর এক পাও জান্নাতের পারোর মধ্যে থাকে যদি সঠিক বিচার করিয়া থাকে আর ওই সময় মরে তাহলে তার বেশটি পাওয়ার লগে দুজখের পাওয়া খানাইয়া সামিল হইয়া বেশত প্রবেশ করে আর যদি বিচারককে অনিয়া বিচার করিয়া থাকে এক পাও তার আপনার দুজখের কি পারো আর এক পাও হইয়া থাকে জান্নাতের পারো দুজখের পাওয়ার লগে হইয়া জান্নাতি পাও একত্রিত হইয়া দুই পাও মিলিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করে তাই ভাই হল বুজুর্গ হল খেয়াল করা দরকার আছে এবাদত করো আল্লাহর লগে শরীক করিও না নমাজ হইয়া তাকলো উত্তম এবাদত এই এবাদতে মানুষরে অনিয়া তাকি বাঁচাইলাই অন্যায় সাক্ষী দিতে দে না অন্যায় পথে চলতে দে না নমাজে আপনার কি করিয়া থাকে মানুষরে হালাল পথে সঠিক এবং জায়েজ পথে চালাইয়া থাকে এজন্য নমাজের সঙ্গে আমি যুবকলরে বেশি গুরুত্ব দিতাম চাই যে হামসে আর যে এলাকার যুবক সকল নমাজি বনি যায় এই এলাকার অটোমেটিক দেখবা কি বলেন তে হালতর পরিবর্তন ঘটি যায় যুবক হইয়া থাকলো জাতির মেরুদণ্ড যখন কোন জাতির যুবকরা তার ধর্ম নিয়ে অগ্রসর হইয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেই জাতির এই এলাকার মধ্যে উন্নত দান করিয়া থাকে পাক পরওয়ারদিগারে আলমর শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনারা রে আমারে প্রত্যেকে পাক পরওয়ারদিগারে আলমে জীবনের সঠিকতায় আপনার আমল করিয়া জান্নাতি যে আমল করিয়া জমিনতেই যাওয়ার তৌফিক দান ফরমাক ওয়াশরায় হুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম গলা ভাঙ্গা দাওয়াত রাখছি গত বছর আইসি আইয়া ফালাই গেছি এবারও যদি আই না বেইজ্জতি সীমাহীন ওই জন্য আইসি
তাই বাঙ্গা গোলায় ওয়াজও আপনারাও আরাম পাইতেন আর আমারও বড় কষ্টর ও তার লাগি লম্বা ঠাইম আর নিয়ে নমা আলাইনা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه وعترته وجميع سنته أجمعين اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين ورب العالمين أرحم الراحمين والدراتير সময় এত সংখ্যক মানুষ আয় আল্লাহ আরহামুর রাহিমিন তোমার নবীর মাহফিলের মধ্যে বসে রয়েছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওদের অন্তর তোমার ডর আছে রাসূলের মহব্বত আছে ইয়া আল্লাহ ইমানের সাথে তোমার বান্দারা নেক মাহফিল জানিয়া গুমান করিয়া বই রইছেন আল্লাহ আমরা এই মাহফিলের পক্ষ তাই অগণিত দুরূদ সালাম রোজায়ে পাক মদিনায় তৈয়বায় পৌঁছাই দেও রহমাতুল লিল আলামিনের চেহারায় আনোয়ার আমরা হাজিরিনে জমাতুর খুশার রাজি করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারাত আহলে বয়ত তামামের দরজাত্রে বুলন্দ ফরমাও আল্লাহ তোমার হাবিবর আহলে বয়ত্রে ওসিলা ধরলাম তাদের ওসিলায় আমরা জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও আমরা এই জমাত আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত করনেওয়ালা সাহায্য সহযোগিতা করনেওয়ালা পরামর্শ দেনেওয়ালা আয় আল্লাহ তামাম রে তোমার রহমতের ছায়ার তলে আশ্রয় দান করিয়া আল্লাহ এক জোজা দিন আখিরে নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্ত আমরা যারা হাত বাড়াইছি কার কি সমস্যা আছে তুমি জানো দয়া মায়া ফজল করো দি প্রত্যেক ফজল করম দিয়া প্রত্যেকের কঠিনতারে আসানি দি বদলিয়া দেও মনের নেক বাসনারে জায়জ তরিকায় পূরণ করিয়া দেও অভাবের অভাবরে নিবারণ করো আল্লাহ জরুরতের জরুরত পূরণ করো আল্লাহ অশান্তিরে শান্তি করো আল্লাহ জিল্লতরে ইজ্জত দান করো আল্লাহ কুওয়াতে ঈমান আমরারে দান করিয়া নেক আমল লুৎফ লজ্জত বাড়াইয়া দেও ইয়া আল্লাহ জাহির ও বাতিন আমরার পাক করিয়া দেও আল্লাহ দিলের খারো জঙ্গার সাফ করিয়া নূরে মারিফত দি দিল রে মনোহর করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন গুনার সববে জমিন ও আমরারে লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত করি খান্দাইও না আল্লাহ ইজ্জতর জীবন আমরারে জিল্লত দি বদলাইও না আল্লাহ সুখের দিন আমরা দুঃখ দি খান্দাইও না আল্লাহ শান্তির জীবন ও শান্তি বানাইয়া ফিরাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা আল্লাহ আমরার ওলি আওলাদ আত্মীয় স্বজন ভাই বিরাদর মওলা জাইন যেখানে আসনি তার উপরে তোমার রহমতের ছায়া নজুল ফরমাও মুসলমান ওগুলোর ছেলেমেয়েরা পরীক্ষায় অংশ নিত্রা আয় আল্লাহ আমরা পরীক্ষার মাঝে অংশ নেওয়াল্লাহ ছেলেমেয়ে যারা আসেন আমরার ছেলেমেয়েরা কুশমনে দোয়া লইয়া যেমন স্কুলের মধ্যে পরীক্ষা দিতে যায় আয় আল্লাহ রিজাল্ট লইয়া আল্লাহ খুশ মনে বাড়ির মধ্যে মা বাবা আত্মীয় স্বজনের সামনে পৌঁছাইও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করি এলাকার উপরে খয়ের বরকত নসিব পূর্ণ নজুল ফরমাও আল্লাহ এই এলাকার মওলা আরহামুর রাহিমিন ইমানওয়ালা ইসলামওয়ালা দিয়া আবাদ করিয়া দেও আমরা দেশের মধ্যে শান্তি পয়দা করিয়া দেও আয় আল্লাহ সর্বধরনের সর্ববিভাগের মানুষকে আল্লাহ এক অন্যর সাথে সুলাম রহমির সাথে চলার তৌফিকতা করিয়া দেও খাস করে আজকের ওয়াজ কমিটির এক কবুল ফরমাও আল্লাহ এই যুবক ভাই ওগুলোর জিন্দগিরে তোমার রহমত দিয়ে রোশন ফরমাও পরামর্শদাতা মুরব্বী ওগুলোর জিন্দগিরে রোশন ফরমাও রব্বুল আলামিন জানি না কার কতদিনই জিন্দগির সময় আছে আল্লাহ ইমানের সাথে আমলের উপরে জীবন রাখিও মরণ সময় দিদারে রসুল আমরারে নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু नारे तकबीर नारे तकबीर हजरत मौलाना बदरुल इस्लाम साहेब हजरत मौलाना बदरुल इस्लाम साहेब नारे रिसालत গোলা ফিউজ হয়ে গেছে আর জানেন না গোলা